মন্দির লইয়া আছিন পরম সুখে পুত্র কহ আমি যে প্রাণে বাঁচবো না গোপাল, তুই ফিরিয়া সারা গোপাল সারা গোপাল রে সারা রে গোপাল সারা
নয়নে নয়ন ছাড়া অভাবে বলে দিদি না সারা নয়নের মনি তুই নয়ন ভরা মোরা দেখিতে পাইব এই দু নয়নে দেখিতে পাইব এই দু নয়নে যে বাঁশি বাজিয়েছি এই বৃন্দাবনে একেবারে ফিরে যশোদা মা কাঁদছে, গোপ গোপীগণ কাঁদছে, রাখালগণ কাঁদছে, ধেনুর পাল কাঁদছে। গোবিন্দ আর থাকতে পারলেন না। কালিও চল, তুই আমাকে নিয়ে যাবি আমার মার কোলের কাছে দিয়ে আসবি। এইবার ভগবান কি করেছে গো, আজকের কালিয়ে দহে ওই জলের মাঝখানে কালিও নাগে মাথার উপরে চড়ে দাঁড়িয়েছে। চড়ে কি করছে জানো, আজি ফনায় ফনায় দমন করি, ফনায় ফনায় দমন করি, আজি ফনায় ফনায় দমন করি, ফনায় ফনায় দমন করি, আজ নট বড় রঙে নাচিছে নট বড় রঙে আজ ফনায় ফনায় দমন করি, নট বড় রঙে নাচিছে হরি, নট বড় রঙে আজ হরি নাচিছে, আজ হরি নাচিছে, কালিও নাগে মাথার উপর হরি নাচিছে, আজ কালিও নাগের মাথার উপর হরি নাচিছে। এইবার কালিও হদের মাঝখানে কালিও নাগ যেই না গোপালকে নিয়ে নাচতে নাচতে উঠেছে, আর সেই নটবর ভঙ্গি করে দাঁড়িয়েছে আমার প্রাণ গোবিন্দ। আমার রাখাল মন ডাকছে মা যশোদাকে, মা ওই দেখো, ওই দেখো আমাদের কানাই জলের মাঝখানে কেমন কালী দহের মাথায়। কালী ধীরে ধীরে কালিও নাগ তীরে এনেছে, আজ গোপাল যেই না কালী দহের মাথা থেকে নেমেছে। কালিও নাগ নাচছে, প্রভু তুমি তো বলছো বৃন্দাবনে আমি আর থাকবো না, ওই জন্য বাবা বৃন্দাবনে কোনোদিন বিষধর সর্পে দংশনে কেউ মারা যায় না। এই কালিও দমন লীলার পর কোনো বিষাক্ত সাপ আর ব্রজে নাই। ভগবান বললেন যাও কালিও তুমি চলে যাও রমণক দ্বীপে, আজকে থেকে তুমি রমণক দ্বীপে থাকবে। বলে প্রভু যদি গরুর দেখতে পায় ও তো আমাকে দংশন করবে। বলে করবে না, কেন জানো, গরুর তোমাকে খাবে না। কেন খাবে না, যখন গরুর খেতে আসবে তুমি মাথাটা নিচু করে দেবে, আর আমার চরণ চিহ্ন তোমার মাথার উপরে রয়ে গেল। আর যখন গরুর তো আমার ভক্ত, যখন ওর কাছে যখন তুমি মাথা নত করবে আর যখন ওর চরণ চিহ্ন দেখবে ও তোমাকে ভক্ষণ করবে না। তবে কালিও তুমি কথা দাও আজকের পর থেকে বৃন্দাবনে কাউকে তুমি আর জ্বালাতন করবে না, তোমার 5টা স্ত্রীকে নিয়ে তুমি চলে যাও রমণক দ্বীপে। কালিও চলে গেল, যেই না গোপাল উঠেছে। আর এদিকে বাবা, আর শুধুমাত্র এই লীলাতে পঞ্চরসের ভক্ত একসঙ্গে হয়েছে, আর কোনো লীলাতে নয়। এই লীলাতে দেখেন ধেনুর পাল এসেছে, ব্রজ রাখালগণ এসেছে, বাবা মার বাৎসল্য প্রেম তারাও এসেছে, অনেকে ভগবান জ্ঞানে ভাসে তারাও এসেছে, কিন্তু একটা মানুষ এখনো আসেনি। কি গো, যে আমার ভগবানকেই মধুর ভাবে ভালোবাসে। আর বৃন্দাবনে সবাই রটিয়ে দিয়েছে, ওগো বৃন্দাবনে, ওগো বৃন্দাবনে, বৃন্দাবনের শুভ খবর শুনে
ছোড়া নন্দের বেটা নন্দের কেলে ছোড়া আবার নাড়া গেছে নন্দের বেটা নন্দের কেলে ছোড়া মারা গেছে নন্দের বেটা নন্দের কেলে তোমাদের আরে চিন্তা না আর চিন্তা নাই রে আরে চিন্তা নাই গো আর চিন্তা নাই আমাদের কেলে ছোড়া মরে গেছে আর চিন্তা নাই গো কেলে ছোড়া মারা গেছে আর চিন্তা নাই গো রটিয়ে রটিয়ে বেড়াচ্ছে কালমা নদী কুটিলা এমন সময় রাধারানী আমার যেই না অট্টালিকার উপরি দিয়ে এই সংবাদে পেয়েছে রাধারানী মাথার কেশগুলো ছিঁড়ে দিচ্ছে কেন যে ব্রজে কেশ হবে না সে মাথার কেশ আর রাখবে না ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পকলতিকা রঙ্গদেবী তুঙ্গবিদ্যা ছুটে এসে যায় তোর মাথা খারাপ হয়ে গেছে তোর ননদী রটিয়ে বেড়াচ্ছে বৃন্দাবনে নন্দের বেটা কেলে ছোড়া কালিও নাককে দমন করতে গিয়ে কালিও না খেয়ে ফেলেছে তুই বিশ্বাস করছিস হ্যাঁ রে 6 দিনের ছেলে যে পুতনাকে বধ করে আর তোর বধূকে কিনা ওই কালিও নাক দংশন করবে আরে তুই বিশ্বাস করিস জগতে অন্য কেউ বিশ্বাস করে করু তুই বিশ্বাস করছিস তবে শোন চল আজকে নিয়ে যাই চ বলে আমি যাব না যেখানে আমার গোবিন্দ নাই সেখানে আরে চল না গিয়ে দেখে এইবার অষ্টসখীর পরিবারিতা রাধারানী যেই না কালিয়া ভাইয়ের অপর প্রান্তে বসে আছে আর এদিকে মা যশোদা দেখো বাবা আছে মা আছে বড় দাদা বলাই দাদা আছে তাদের সামনে কি প্রেম করা যায় এখনকার দিনে যায় এখনকার দিনে যায় না ভুল কথা যায় না গুরুজনের সামনে প্রেম করা যায় বলে যায় এখন ওই যে মোবাইল হয়েছে না হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেজ এগুলোতে হয় কিন্তু সাথে হয় না একটা লজ্জাবোধ আছে তো তাই না তো আজকে মা আছে বাবা আছে বলরাম দাদা আছে কিন্তু কি করে রাধারানীর কাছে যাবে আর কি করে কথাটা বলবে যতই জানো না কেন ছেলে ওই মেয়েটাকে ভালোবাসে কিন্তু কথা বলা যায় যাই না কি করেছে বাবা এইবারে গোবিন্দ আমার মার কোলে বসেছে মা কিছুতে ছাড়তে চাইছে না আর ওদিকে রাধারানী আমার নয়ন ইঙ্গিত করে ডাকছে বধূ হে একেবারে তুমি কৃপা করি আমার কাছে এসো রাধারানী যাই না ডাকছে গোবিন্দ আমার মাকে বলছে ও মামা তুই একটু যাও আমার একটু কাজ আছে বলে না আর আমি তোকে রেখে যাব না একবার কালী দহে পড়েছিস আবার যদি কোনো দুর্ঘটনা ও মা বললাম না আমার কিছু হবে না তুমি একটু যাও এইবার বাবা মাকে পাঠিয়ে দিল বলরাম দাদাকে পাঠিয়ে দিল কারণ দাদা বয়োজ্যেষ্ঠ থাকলে তো প্রেম হবে না দাদাকে পাঠিয়ে দিল বাবা মাকে পাঠিয়ে দিয়েছে এবার শ্রীরাম সুদাম দাম বসুদামকে দেখে এইবার গোবিন্দ আমার ডাকছে রাধে গো ও মাইরা এবার আমাদের সেবার ব্যবস্থা ঘুমানোর বিছানা আমি করে দিয়ে চলে যাব কেমন কারণ এইটা তো মধুর প্রেমটা একটু অসুবিধা ছিল এবার মিল হয়ে যাচ্ছে গোবিন্দ আমার ডাকছে রাধে গো রাধে গো একেবারে সারা ও রাধে গো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উপস্থিত ভক্তপ্রবর মা এবং বাবা এবং স্নেহের ছোট ছোট ভাই বোনেরা আজকে এই রাধে গো একেবারে সাদা একেবারে সাদা রাধে গো রাধে রাধে গো একেবারে সাদা রাধে একেবারে সাদা রাধে গো রাধে গো রাধে গো রাধে গো একেবারে বিশ্বভানু রাজনন্দিনী রাধে বিশ্বভানু
জানো শিশুকাল তোমার সহিতে পদানে পদানে কি জানি কবে কি করো ভেঙে ভেঙে করিলে আর শিশুকাল হতে রাধে তোমার সহিতে পরাণে পরাণো কি জানি কি রাধি ভিনে ভিনে করিলে রাধে ও রাধে গো একবার সাজানো রাধে একবার সাজানো যেই না রাধারানীর কাছে গেলেন রাধা গোবিন্দ আমার দাঁড়িয়েছে দুজনে সখীগণ বলছে কি রে তোরা তুই মিশে গেলি আর আড়ি পড়ে পড়ে গড়াগড়ি খাবে তোরা যুগলে দাঁড়া আমরা নয়ন ভরে সেই যুগল রূপ দর্শন করি আজকের ভক্তের মনোবাসনা পূর্ণ করলেন ভগবান আজ রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়েছেন ভক্তরা যুগল দর্শন করলেন শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গগন বাবে দাঁড়াইল নবীন কিশোরী গো বাবে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী আমার যাবার সময় দেখি সবাই হাত দুটো তোলো তো দেখি একবার সবাই পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে কদতালি